আমরা যেটা শুরু করেছিলাম আগের দিনকে ক্রস ফল, সেটাই টেক্সটটা পুরোটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু আগ্রহ সহকারে টেক্সটটা দেখে নিন এবং আমি আপনাদেরকে লাইন বাই লাইন এক্সপ্লেন করে এটা বোঝানোর চেষ্টা করব। আশা করছি আমার সফলতা কাজে দেবে। চলুন শুরু করা যাক। ক্রস ফল। ক্রস ফল মানে আমি আগেই বলেছিলাম, ক্রস অর্থাৎ কাক, ফল অর্থাৎ পতন। এটা হলো একটা মেটাফিজিক্যাল স্টোরি। দেখুন এখানে লেখা আছে মিথোলজিক্যাল স্টোরি বা পোয়েম, অর্থাৎ পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী কি? সাদা কাক। কখনো শুনেছেন সাদা কাক? সাদা কাক এটা হলো একটা কল্পনা, অর্থাৎ যেটা ইমাজিনেশন। আমরা কাক সাধারণত কালো রঙের দেখে থাকি, সাদা রঙের তো কাক কখনো দেখি না। সুতরাং এটা একটা মিথোলজিক্যাল স্টোরি। এবার কবিতাতে আসা যাক। When crows was white, যখন কাক সাদা ছিল, he decided, সে ঠিক করেছিল, the sun was too white, সূর্য তার থেকেও সাদা। অর্থাৎ এটা হলো একটা স্যাটানিক কোয়ালিটি বা ডায়াবলিক থিঙ্কিং। ডায়াবলিক থিঙ্কিং কি? যে তার যখন সে সাদা ছিল তখন সে এরকম একটা মনে স্যাটানিক থিঙ্কিং রাখতো যে সূর্য তার থেকেও বেশি উজ্জ্বল বা তার থেকেও বেশি সাদা। চলুন দ্বিতীয় নম্বরে। হি ডিসাইডেড ইট গ্লেয়ার্ড মার্চ টু হোয়াইটলি, সে ঠিক করেছিল ইট গ্লেয়ার্ড, এটা চকচকেভাবে জ্বলে, টু হোয়াইটলি অর্থাৎ সূর্যর যে উজ্জ্বলতাটা সেটা খুবই চকচকে। হি ডিসাইডেড